তাইলে আজকে আমরা শুরু করবো দিচির। আগে বলো, আমরা চির বলতে কি বুঝি? চির কাকে বলে? ছিদ্র বা ফাঁকা স্থান। হ্যাঁ, সব ছিদ্র বা পাকিস্তানকেই তো চির বলে না? যখন কোনো কিছুর দৈর্ঘ্যের তুলনায় সরু আয়তাকার ছিদ্রকেই বলা হয় চির। মানে দৈর্ঘ্য, ধরো কোনো কিছুর দৈর্ঘ্য খুব বড় আর ছিদ্র খুব ছোট, তখন এই চিত্রটাকেই বলা হবে আমাদের চির। বুঝা গেল? তার মানে দৈর্ঘ্যের তুলনায় সরু আয়তাকার ছিদ্রকেই বলা হয় আমাদের চির। ক্লিয়ার? তার হ্যাঁ। মানে দ্বিচির মানে কি, আমাদের দুইটা চির তা নামই বোঝা যায়, দ্বি চির মানে ডাবল চির। তো আমরা ফার্স্ট অফ অল যে টপিক্সটা দেখুন, এখন যেটা দেখুন সেটা হলো যে কেন্দ্রীয় চরম হতে, কেন্দ্রীয় চরম হতে উজ্জ্বল ডোরার দূরত্ব, ডোরার দূরত্ব। তো এইখানেও একটু থিওরি টাইপ দেখুন আর কি, থিওরি বলতে ডেরিভেশন দেখুন। যদিও ডেরিভেশন লাগে না, ফর্মুলা দিয়েই আমাদের হয়ে যাইব, বাট ডেরিভেশনটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ ডেরিভেশন না বুঝলে এখন যে প্রবলেমগুলো দেয়, এগুলো ডেরিভেশন না বুঝলে প্রবলেম সলভ করা টাফ হয়ে যাবে আর কি। কারণ সবগুলা ফর্মুলা দিয়ে হয় না, ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয় না আর কি। আচ্ছা, যাই। তো প্রথমে আমাদের যেহেতু দিচ্ছি কেন্দ্রীয় চরম হতে উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করবো, আমরা কিন্তু উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করবো। গতদিন কিন্তু আমরা দেখছিলাম যে উজ্জ্বল ডোরা বা চরম হলে কন্ডিশন গুলা দেখছিলাম, অবমের কন্ডিশন দেখছিলাম, কত পার্থক্য। আচ্ছা, যাই হোক। তো ফার্স্ট অফ অল আমরা দুইটা চির সুন্দর করে ড্র করে ফেলি। যদিও আমার এখানে সুন্দর হচ্ছে না, তোমার খাতা অবভিয়াসলি সুন্দর হবে, আমার এখানে বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, দুইটা চির দিলাম। আর এখানে আমরা একটা পর্দা দিব, একটা দূরে পর্দা দিলাম। ওকে। এবং চির হতে, এই যে চির হতে পর্দার দূরত্ব, এই যে দূরত্বটাকে ধরা হচ্ছে, ধরো আমাদের ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। ওকে। আচ্ছা, চিরের সেন্টার ধরলাম, এইটা হলো চিরের সেন্টার, আর এইটা হলো চিরের সেন্টার। ওকে। চিরের সেন্টার, এখন চির দুটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরলাম আমরা স্মল ডি। ওকে। আর এইটাকে নাম দিলাম S1, এইটাকে নাম দিলাম আমরা S2। ফাইন। আচ্ছা, এখন এই যে তার অর্ধেক থেকে আমরা এখানে একটা ইয়ে করলাম, পর্দার টানলাম আর কি, সরি। এখানে আমাদের আলোর সোর্স আছে, এখানে সোর্স আছে, ধরো সূর্য। ওকে। আর এই যে ইয়েলো কালার যেগুলো আছে, এইগুলা কি, এইগুলো হলো আমাদের প্রতিবন্ধক, মানে এগুলো বাধা ওয়ালা বলতে পারো, এইখান দিয়ে আলো যাইবে না। আলো এই অংশ থেকে, এই অংশ থেকে, প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে পাস করবে শুধুমাত্র S1 এবং S2 দ্বারা। এতটুকু কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে। তাইলে ধরো আলো তো আর আমরা যাবে ওয়েব আকারে, আমি আর ওয়েব দেখাবো না, আমি স্ট্রেট লাইন আকারেই দেখাবো। ধরো এইখান থেকে আলো পাস হয়ে এইদিকে, পাস হয়ে এইখানে কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। ওকে। আবার এইখান থেকেও আলো এইদিকে পাস হয়ে সেম এই পয়েন্টে মিলিত হয়েছে। এটা বুঝতে পারলাম, এই পয়েন্টের নাম দিলাম আমি পি পয়েন্ট, পি পয়েন্টের নাম হুম। দিলাম। আচ্ছা, এখন আমরা কি বলছি, আমরা উজ্জ্বল ডোরা নিয়ে কাজ করব। তাহলে পি পয়েন্টে আলো দুইটা কিভাবে মিলিত হবে? পি পয়েন্টে আলো দুইটা সমদশায় মিলিত হবে, সমদশায় মিলিত হবে, মিলিত হবে। কারণ আমরা জানি একমাত্র সমদশায় মিলিত হলে উজ্জ্বল আলো দিবে, এবং বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার আলো দিবে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, বা লাস্ট ক্লাসে আলোচ্য বিষয় ছিল। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। ওকে। একটু রেসপন্স করবা, করলে বেটার হয় আর কি। আচ্ছা, তো যাই হোক। তাহলে আমরা এই যে কেন্দ্রীয় একটা পয়েন্টে ধরছিলাম, এই যে এখানে একটা কেন্দ্রীয় পয়েন্ট ধরছি, এই পয়েন্ট থেকে আমি এইটার ডিস্টেন্সটাকে ইয়েলো দ্বারা আমি ইয়ে করলাম, মেজার করলাম। আচ্ছা, ইয়েলো দ্বারা মেজার করছি এই কেন্দ্রীয় পয়েন্ট থেকে। আচ্ছা, এটা পরে কাজে লাগবে। যাই হোক। তাইলে আমাদের এইখানের দূরত্ব কত, এইখানের দূরত্ব আমরা বলতে পারি S1P। আর এই যে S2 দিয়ে যে আলোটা অতিক্রম করছে, তার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে দূরত্ব অতিক্রম করছে S2P। আচ্ছা, এখন বলো S1P বড় হবে নাকি S2P বড় হবে? S2P বড় হওয়ার ইয়েস, কথা। S2P বড় হবে, বড় হওয়ার কথা না, S2P বড় হবে। এগুলো কিন্তু পথের দৈর্ঘ্য, কিন্তু S1P S2P এইগুলো কিন্তু পথের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের S2P টা বড় এবং S1P টা ছোট, তাইলে আমরা এই পি পয়েন্ট থেকে
S2P-র উপর S1P এর সমান অংশ করে আমরা কেটে নিব। তাহলে আমরা সমান একটা অংশ কাটলাম। ধরো এই পয়েন্টের নাম দিলাম এ। তাহলে এইখানে কাহিনীটা কি করছি, কাহিনীটা হলো আমাদের এপি ইজ ইকুয়াল আমাদের S1P। বুঝা গেল? এপি ইজ ইকুয়াল S1P। আচ্ছা, আর এই যে আমরা ইয়েলো সেকশন দিচ্ছি এইটাকে ধরে নিলাম আমরা থিটা। তো থিটার কোণে সরে গেছে আর কি, যে কোনো একটা দিকে। এইখানে সবগুলা বুঝছি, যা যা টার্ম লাগছে, কোনো টার্ম নিয়ে আমাদের কনফিউশন আছে? না না, কনফিউশন নেই। ওকে। তাইলে আমরা যদি বলি যে S1P এবং S2P তাদের মধ্যে যে পথের পার্থক্য, এখানে দুইটা তরঙ্গের পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য সমান আমরা এটা বলতে পারি না? পথ পার্থক্য, পথ পার্থক্য আমরা বলতে পারি, দেখো, S2P মাইনাস S1P। কোনো ডাউট আছে? না না, ডাউট নেই। ওকে। যদি ডাউট না থাকে তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা দেখো লিখতে পারি যে এইটুকু লিখতে পারি S2A। S2A, বুঝছি? হ্যাঁ, বুঝছি। ওকে, ফাইন। তাড়াতাড়ি বুঝে গেল। এখন দেখুন, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা হবে আমাদের থিটা। এই কোণটা হবে আমাদের থিটা, এই যে এখানে যে কোণটা। আচ্ছা, ফাইন। এই কোণটা হচ্ছে আমাদের থিটা। আর S2A হলো আমাদের পথ পার্থক্য, S2A হলো আমাদের পথ পার্থক্য। তাইলে আমরা গতকাল ক্লাসে শিখছিলাম যে পথ পার্থক্য উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্য, পথ পার্থক্য কি শিখছিলাম আমরা? এন ল্যামডা। ঠিক আছে না? উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্য কিন্তু আমরা গত শিখছিলাম এন ল্যামডা। আচ্ছা, এটা হলো কেন্দ্রীয় চরমের বিন্দু বদল, এন ল্যামডা। এটা গতদিন শিখছিলাম না আমরা? উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্য ইজ ইকুয়াল এন ল্যামডা। ফাইন। তাইলে গত গতদিন তো গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচার পর্যন্ত ক্লাস হয়েছিল। জি ভাই, এই গঠনমূলক ব্যতিচারই হলো উজ্জ্বল, আর ধ্বংসাত্মক ব্যতিচারই হলো অন্ধকার। আচ্ছা, বুঝছি। ওকে। তাহলে উম, অন্ধকারের ক্ষেত্রে হলে হবে √n+1 × λ/2। ইয়েস। ওকে। বুঝছি। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য লিখতে পারি এন ল্যামডা, বা এটাকে বলতে পারি, দেখো, আমরা S2A ইজ ইকুয়াল আমরা বলতে পারি কি এন ল্যামডা। এটা বলতে তো কোনো আপত্তি নাই। না। ওকে। তারপরে এখানে দেখো একটা ক্ষুদ্র একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই কোণটা সমকোণ। এই যে S1 S2A, এই একটা কি একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে এখানে। তাইলে দেখো ত্রিভুজ, তাইলে আমরা উজ্জ্বলের ক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি। এখন দেখো এই যে কোণটা তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এইটা হইলো আমাদের সমকোণ। আচ্ছা, আর এইটা ছিল আমাদের থিটা, এইখানে ছিল S1, এইটা ছিল আমাদের S2, আর এইটা ছিল আমাদের এ। তাহলে S1 S2A একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ S1 S2A সমকোণী হতে আমরা কি লিখতে পারি দেখি। সমকোণী হতে, সমকোণী হতে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা। তাইলে এইটা যে সমকোণী হয়, এটা কি আমাদের অতিভুজ না? হ্যাঁ S1 S2, তাইলে অতিভুজ S1 S2। আর লম্বকও আমাদের S2A। বোঝা গেল এটা? হ্যাঁ ওকে, হ্যাঁ ফাইন। তাহলে সাইন থিটা সমান আমরা দেখো S2A সমান আমরা কি জানি এন ল্যামডা, এন ল্যামডা। আর S1 S2 সমান কি আমরা জানি স্মল ডি। অনেক জায়গায় বইতে দেখবা এও লেখছে, সো আমি এইখানে ডি ইউজ করলাম। ঠিক আছে, কোনো কোনো বইতে এ লেখা, কোনো কোনো বইতে ডি লেখা, স্মল এ আর কি। একটু আচ্ছা। বুঝছে? তাইলে দেখো, তাইলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি? আলটিমেটলি লিখতে পারি এন ল্যামডা সমান হইল ডি সাইন থিটা। এইটা একটা ফর্মুলা মনে রাখতে পারো। কিসের ফর্মুলা? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বা উজ্জ্বল ডোরের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখতে পারো, আমাদের ইউজ লাগবে। ক্লিয়ার? এইখানে হ্যাঁ, যে ক্লিয়ার। থিটাটা আছে, এই থিটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় অপবর্তন কোণ। অপবর্তন কোণ, বা কত কোণের ডোরাটা সরে গেছে কেন্দ্রীয় চরম থেকে। আচ্ছা, এখন আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই।
আমরা তো শুধু উপরের দিকেই পি বিন্দুটা এইখানে ধরছি। এইখান থেকে পি বিন্দুর দূরত্বটা অর্থাৎ কেন্দ্রীয় চরম থেকে যে কোনো এনতম ডুরার দূরত্বটাকে ধরলাম আমি এক্স এন। ওকে। তাইলে একটা জিনিস মাথায় রাখবা, কেন্দ্রীয় চরমের উপরে যত সংখ্যক ডুরা তৈরি হবে, ঠিক নিচেও কিন্তু সিমিলারলি তত সংখ্যক ডুরাই ক্রিয়েট হবে। বুঝাইতে পারলাম? মানে ও পয়েন্টের নিচের দিকেও তত দূরেই ইয়েস। এক্সএন ক্রিয়েট হবে। পয়েন্টে গেলে, এইখানে এক্সএন পয়েন্টে গেলে ধরো পি বিন্দুতে 5টা উজ্জ্বল ডোরা ক্রিয়েট হয়েছে, তাহলে নিচেও কিন্তু সিমিলারলি 5টা উজ্জ্বল ডোরাই ক্রিয়েট হবে। বুঝছি। ওকে। আচ্ছা, এখন ধরো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, সামহাও পরীক্ষায় এরকম প্রশ্ন করতে পারে যে পঞ্চম ডুরার বা পঞ্চম উজ্জ্বল আলোর কে মানে কৌণিক তোমার স্মরণ কত, এটা বলতে পারে। যেমন কেন্দ্রীয় বা কৌণিক বিচ্যুতি, মেবি বিচ্যুতি টাইপ প্রশ্ন কোয়েকশনে থাকতে পারে যে পঞ্চম ডুরার বা এনতম ডুরার কৌণিক বিচ্যুতি কত। তাহলে এইটা পাইছো কি, পঞ্চম ডুরার বা পঞ্চম উজ্জ্বল আলোর বলছে এনতম ইয়ে কত। তাহলে পঞ্চম যদি হয় তাহলে এখানে জাস্ট পাইছো কি, যে একটা সাইডে পাইছো। তাইলে এখন কিন্তু আমি বলছিলাম উভয় সাইডে হবে, তাহলে এই থিটাকে 2 দ্বারা গুণ করবা। বুঝতে পারছি কৌণিক ব্যবধান যদি বলে। হ্যাঁ, বুঝছি। এটা কিন্তু কোটেশন দিয়ে লেখা রাখতে পারো যে যদি কৌণিক ব্যবধান বলে, কৌণিক সরণ বা কৌণিক ব্যবধান, কৌণিক ব্যবধান, ব্যবধান বললে আমাদের হবে ব্যবধান হবে 2 থিটা, কৌণিক ব্যবধান হবে 2 থিটা। এখন তুমি কিন্তু সাইন 2 থিটা লিখবা না, ফার্স্ট অফ অল তুমি থিটা ফাইন্ড আউট করবা, দেন ওই থিটাকে 2 দ্বারা গুণ করবা। বুঝাইতে পারছি? আরেকবার মিস করে গেছি। আচ্ছা, যদি আমাকে প্রশ্নে বলে যে পঞ্চম চরমের বা পঞ্চম গঠনমূলক ব্যতিচারের বা পঞ্চম উজ্জ্বল ডোরের কৌণিক ব্যবধান কত, তার মানে এইটা তো জাস্ট তুমি পাইছো কৌণিক কতটুকু সরছে, বাট কৌণিক ব্যবধান বলতে কি হুম। উভয় পাশের যে ব্যবধানটা হয়েছে, অর্থাৎ এই দিকে আমাদের থিটা পরিমাণ গেছে, নিচের দিকেও তো আমাদের আরবার থিটা পরিমাণ আসবে। তাহলে হ্যাঁ। এই দুইটা, এই থিটা প্লাস এই থিটা করলে তো তুমি কৌণিক সরণ বা কৌণিক ব্যবধানটা পাবা। হ্যাঁ, হ্যাঁ। তাইলে ফার্স্ট অফ অল কি করবা, এইখানে এই যে আমি বলছিলাম কৌণিক ব্যবধান যদি প্রশ্নে থাকে তাহলে আমাদের বের করতে হবে 2 থিটা। বুঝতে পারছি? এখন হুম। তুমি আবার হ্যাঁ। এই জিনিসটা করা যাবে না, টেন সাইন 2 থিটা, এই জিনিসটা করা যাবে না। ক্লিয়ার? এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। হুম। এই ফর্মুলা অ্যাপ্লাই করে কি করবা, আমরা থিটা ফাইন্ড আউট করবো। দেন কৌণিক ব্যবধান সমান জানি 2 থিটা। যে থিটাটা পাইবা ওই থিটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা চলে আসবে। বুঝছি। বুঝা গেল? বুঝছি। সো হ্যাঁ। এইটা তুমি তোমার খাতার মধ্যে লিখে রাখতে পারো, প্রশ্ন কিন্তু এই টাইপ গুলা থেকেই আসে যে কৌণিক ব্যবধান কত। দেখবা দেন তুমি যদি বুঝছি। গাইডও দেখো তাহলে গাইডও দেখবা দেন 2 দ্বারা গুণ করছে শেষে। তো এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকতে পারো। আর এইটা লেখা রাখো, এইটা হলো যে এনতম উজ্জ্বল ডুরার শর্ত, বা এনতম উজ্জ্বল ডুরা হলে আমরা এই ফর্মেটে অ্যাপ্লাই করতে পারি। আবার এইটাও লেখা রাখবা পথ পার্থক্য, এই দেখো এন ল্যামডা কিন্তু পথ পার্থক্য বোঝায়, সো পথ পার্থক্য সমান হলেও কিন্তু ডি সাইন থিটা ইউজ করতে পারো। বুঝতে পারছি? এজন্যই আমি হুম। এটার ডেরিভেশনটা দেখাইলাম, কারণ এই কুটিনাটি জিনিসগুলো যদি জানো তাহলে তুমি একটা, যেন এই দ্বিতীয় থেকে প্রশ্ন আসলে তুমি যে কোনোভাবেই সলভ করতে পারবা। আচ্ছা। কারণ বিভিন্ন পাবলিকেশনের গাইডগুলোতে যদি দেখি আমরা, যেমন ধরো লেকচারে বা অক্ষরপত্র বা তোমার হোয়াট এভার পাঞ্জাবি, এইগুলোতে দেখবা একই প্রশ্নের উত্তর এক একজনে এক একভাবে সলিউশন করছে দেখে, মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি আনসারগুলা মানে সৃজনশীলের বা সায়েন্সের ক্ষেত্রে আনসারগুলো ভুল না, তুমি দেখবা লেকচার একটা আনসার দিছে, তোমার পাঞ্জাবের একটা আনসার দিছে, রয়েলের একটা আনসার দিছে, অ্যাকচুয়ালি আনসার কিন্তু ভুল না, তারা প্রসেস মেনটেন করে করছে। এই জিনিসটাই হলো খাই নাকি। তুমি ধরো প্রথমে এন ল্যামডা দিয়ে দেখাইতে পারো, আর বা কারো ইচ্ছা হয়েছে ডি সাইন থিটা দিয়ে দেখাইছে, অ্যাকচুয়ালি বুঝবা যে প্রশ্নে কি বলছে আর তুমি কি বুঝছো আর তোমার কি প্রুফ করলে আনসারটা হয়ে যাবে, এটা দিলেই এনাফ। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে। আর আমি অলওয়েজ মানে গাইডগুলো ফলো করি না, আমি যে ফর্মুলা পড়ছি ওই ফর্মুলাগুলোই আমি অ্যাপ্লাই করার ট্রাই করি। ওকে। তো এইখান তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তাইলে এখন চিত্রটা আরেকটু ড্র করি, আবার রিড্র করি। আরেকটা টপিকস আমরা এখন, মানে এইখানেরই আরেকটা টপিকস আমরা মুভ করব। এখন আমি আর সহজ করে করে ফেললাম। তাইলে এইটা ছিল আমাদের পি, এইটা ছিল আমাদের ও, আর ওইটা ছিল ওই যে মিডিল পয়েন্টটা ছিল আর কি, মিডিল পয়েন্ট ধরো এটাকে কি দ্বারা ডিনোট করব, ধরো বি দ্বারা আমি ডিনোট করলাম, বি। আর এইটা ছিল আমাদের থিটা যদি ভুল না করে থাকি। ঠিক আছে? আর এটাকে ধরছিলাম কি আমি এক্সেন, এক্সেন ধরছিলাম। আর এটা কি ছিল আমাদের ডি ছিল। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। ওকে।
তাইলে এখন আমরা দেখো, তুমি এই থিটার এক্সপেক্ট, এটা কি আমাদের লম্ব আর এটা কি আমাদের ভূমি। তাহলে লম্ব বাই ভূমি জানি, তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা। থিটা কিন্তু থিটাই রয়েছে, থিটার যে পরিচয় থিটাই রয়েছে, অর্থাৎ অপবর্তন কোণ বা কেন্দ্রীয় বিচ্যুতির মানে কৌণিক বিচ্যুতি। তাহলে এটাকে বলা যায় কি এক্স এন বাই হলো আমাদের ডি। বা আমি তাইলে বলতে পারি এক্স এন সমান আমি কি বলতে পারি, ডি টেন থিটা। আচ্ছা, এটাকে অন্যভাবে বলা যায়। আচ্ছা, এটা লেখার দরকার নেই, ডি টেন থিটা লেখার দরকার নেই। এখন দেখো, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ থিটা টেন্স টু ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি দেখো টেন থিটা সমান সাইন থিটা ইজ ইকুয়াল থিটা। এই থিটাটা আবার রেডিয়ানে। এটা কি আমরা জানি থিটার মান ক্ষুদ্র হলে যে টেন থিটা ইজ ইকুয়াল সাইন থিটা ইজ ইকুয়াল রেডিয়ান লেখা যায়। হ্যাঁ। ওকে, না জানলেও আমি বলি ক্ষুদ্র ভ্যালু কত, ক্ষুদ্র বলতে থিটার মান যখন 4 ডিগ্রি এর ছোট হয় তখন টেন থিটার সাইন থিটা সেম রেজাল্ট দেয়। আচ্ছা যাই হোক, তো বুঝলাম আমরা তাহলে টেন থিটা সমান লিখতে পারি এক্স এন বাই ডি, বা থিটা যখন ক্ষুদ্র হয় তখন টেন থিটা সমান আমরা সাইন থিটাও লিখতে পারি। তার মানে এখন আমরা লিখলাম সাইন থিটা সমান হলো এক্স এন বাই ডি। আচ্ছা, সাইন থিটা সমান এক্স এন বাই ডি। অলরেডি আমরা জানি কি সাইন থিটা সমান, দেখো এন ল্যামডা সমান জানতাম কি আমরা ডি সাইন থিটা। তাইলে এইখান থেকে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান লিখতে পারি এন ল্যামডা বাই স্মল ডি। তার মানে সাইন থিটা সমান লিখলাম এন ল্যামডা বাই স্মল ডি, আর এইখানে থাকলো এক্স এন বাই হলো গিয়ে আমাদের ক্যাপিটাল ডি। অতএব আমরা এক্স এন সমান লিখতে পারি, এক্স এন সমান লিখতে পারি এন ল্যামডা ডি বাই ডি স্মল ডি। তাহলে এইটার নাম কি, এইটার নাম হলো এই যে ফর্মুলা লিখছি, এটা কার ফর্মুলা, কেন্দ্রীয় চরম হতে, কেন্দ্রীয় চরম হতে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। বোঝা গেল? বুঝছি, এখন বলো কিন্তু এখানে স্পিড বেশি হয়ে যাচ্ছে, কিসের। লিখতে পারতেছি না। আচ্ছা লেখো, সমস্যা নাই, আমি লেখার টাইম দেবো, এটা তো বলবা যে তুমি লিখতে পারতেছো না। সবগুলা কি তোলা হয়েছে? আগেরগুলো তুলছি। এখন কোনগুলা বাকি রয়েছে, এইগুলা বাকি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো। একসাথেই সুন্দর করে তুলে নিবে, তোমার নোটবুক তো ভালো হয়েছে। ওকে, এখন আমরা দেখো, আমরা কিন্তু উজ্জ্বলের কাহিনী শেষ। এখন আমরা দেখবো যে অন্ধকারের কাহিনী। তাহলে সেম টপিকসই, জাস্ট উজ্জ্বলের জায়গায় অন্ধকার থাকবে। কেন্দ্রীয় চরম হতে, কেন্দ্রীয় চরম হতে কেনতম অন্ধকার ডোরার ক্ষেত্রে, কেনতম অন্ধকার ডোরার ক্ষেত্রে। এই টপিক শেষ হয়ে গেলে, মানে এই যে দিচ্ছি রে, এটা শেষ হয়ে গেলে মোটামুটি ওদের 60% কমপ্লিট। কারণ ম্যাথমেটিক্যাল ট্রাম মোস্ট অফ কেস দিচ্ছির থেকে দেয় অন্ধকার ডোরার ক্ষেত্রে। তাইলে এইটার ক্ষেত্রে সেম ভাবে চিত্রটা করলাম। তাইলে এখন এই যে পি বিন্দুতে আমরা তাইলে কি ধরলাম, পি বিন্দুতে হইলো অন্ধকার বা, হ্যাঁ অন্ধকার বা অবম বা ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক ডোরার ক্ষেত্র। তাহলে এটা হইতে হইলে কি করতে হবে, পি বিন্দুতে এই যে দুইটা যে তরঙ্গ বা ওয়েভ আছে বিপরীত দশায় মিলিত হতে হবে, দশায় মিলিত হতে হবে, হতে হবে। তো এটা তো আমরা জানি নাকি বিপরীত দশায় যে মিলিত হতে হবে। হ্যাঁ, গত ক্লাসে করাইছিলেন। জি। আচ্ছা, যদি আমরা জানি তাইলে এখন দেখো, তাইলে আমরা পথ পার্থক্য, পথ পার্থক্য, পথ পার্থক্য সমান আমরা কি লিখতে পারি, ডি সাইন থিটা লিখতে পারি। একটু আগে আমরা দেখে আইছি কিন্তু ডি সাইন থিটা দেখছিলাম না। এখন বলো যে পথ পার্থক্য অ্যাকচুয়ালি কি হয়। অন্ধকারের ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে পথ পার্থক্যটা হয় 2n+1 ল্যামডা বাই 2। বুঝলাম? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা একটা ফর্মুলা রাখতে পারো যে পথ পার্থক্যের যে ফর্মুলাটা, বা এখান থেকে তুমি সাইন থিটাটা আলাদা করে ফাইন্ড আউট করে রাখতে পারো। সাইন থিটাটা কারণ একটু পরে আমরা সাইন থিটার ইউজ লাগবে আর কি। সাইন থিটা সমান লেখা যায় 2n+1 ল্যামডা বাই 2d।
তারপরে এগেইন এখানে যদি আমরা কোনটা ড্র করি, এটা ছিল আমাদের থিটা, এইটা ছিল বি, এটা ছিল ও, এটা ছিল পি, এটা ছিল এক্সএন, আর এটা ছিল ক্যাপিটাল ডি। তাহলে টেন থিটা সমান আমরা লিখতে পারি কি, টেন থিটা সমান লিখতে পারি এক্সএন বাই হইলো আমাদের ডি। আচ্ছা, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা, সাইন থিটা সমান লিখতে পারি এক্সএন বাই ডি। আচ্ছা, সাইন থিটা সমান অলরেডি আমরা কি জানি, 2n+1 ল্যামডা বাই 2d সমান হইলো আমাদের এক্সএন বাই ডি। আচ্ছা, এক্সএন বাই ডি। তাইলে আমরা এক্সএন সমান কি লিখতে পারি, অতএব এক্সএন সমান লিখতে পারি যে 2n+1 ল্যামডা ডি বাই 2d। তাইলে এইটার নাম কি, কি বের করলাম আমরা, যে কেন্দ্রীয় চরম হতে এনতম উজ্জ্বল অন্ধকার ডোরার, তো কেন্দ্রীয় চরম হতে এনতম অন্ধকার ডোরার দূরত্ব, ডোরার দূরত্ব। তো এটা তো আর ইজিলি এখন বোঝার কথা, এটা তো আর না বোঝার কোনো কিছু নেই। তো লেখা হয়েছে এটা। হ্যাঁ, লাস্ট লাইন লিখতেছি। ওকে, এখন আমরা বের করবো ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, ব্যবধান অর্থাৎ একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের দূরত্বটাকেই বলা হয় ডোরা ব্যবধান। তাহলে ক্রসগুলোকে আমি ধরে নিলাম অন্ধকার, আর এটাকে ধরে নিলাম আমি উজ্জ্বল, উজ্জ্বল 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 উজ্জ্বল। ওকে। তো এই যে ডোরাগুলো আছে না, এই ডোরাগুলোর কিন্তু সাইজ, সবগুলোর সাইজ কিন্তু সেম, বুঝা গেল। এখানে যতগুলো ডোরা আছে সবগুলোর সাইজ সেম, অর্থাৎ এই ঘরের সাইজ যা, এই ঘরের সাইজ সেম, এই ঘরের সাইজ সেম, এই ঘরের সাইজ সেম, মানে সাইজ নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। সবগুলো আমার হাতে ইয়ে করছি এর জন্য উল্টাপাল্টা হয়েছে, বাট সবগুলোর সাইজ কিন্তু সেম, বুঝা গেল। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন তাহলে ডোরা ব্যবধান বলতে অ্যাকচুয়ালি কি বুঝি।
তাইলে আচ্ছা, তাইলে আমাদের ডুরা ব্যবধানটা বুঝলাম, যে ডুরা ব্যবধানটা কি আয়না মাথা দিয়ে আমরা বুঝলাম। এখন আসলে ডুরা প্রস্থ। ডুরা প্রস্থটা মানে কি, যে প্রত্যেকটা ডুরা কতটুকু চওড়া সেটাকেই বলা হয়েছে ডুরা প্রস্থ। অর্থাৎ এই যে এইখান থেকে এইখান কতটুকু চওড়া, বা এইখান থেকে এইখান কতটুকু চওড়া, বা এইখান থেকে এইখান কতটুকু চওড়া, এইগুলাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে ডুরা প্রস্থ। বুঝা গেল? বুঝছি। হ্যাঁ, বুঝছি। ডুরাপ্রস্থ। তার মানে দেখো ডুরাপ্রস্থটা কিরকম হচ্ছে, আমি যদি এইটাকে এই যে এই সেন্টার থেকে এই সেন্টারে নেই, আবার এই সেন্টার থেকে এই সেন্টারে নেই, তাহলে দেখো সাইন ডুরা ব্যবধানকে যদি আমরা অর্ধেক করি তাইলেই তো আমরা ডুরাপ্রস্থটা পেয়ে যাই, তাই না? হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি ডুরাপ্রস্থ, ডুরাপ্রস্থ, তাইলে ডুরাপ্রস্থ সমান আমরা বলতে পারি যে ডুরা ব্যবধান বাই হইল গিয়ে 2। তার মানে ডুরাপ্রস্থকে অ্যাকচুয়ালি ডেলেক্স দ্বারা প্রকাশ করা হয়, মানে আমি ডেলেক্স দ্বারা প্রকাশ করি আর কি। অর্থাৎ ডেল এক্স সমান আমি বলতে পারি যে ল্যামডা ডি বাই 2D। ডেল এক্স সমান বলতে পারি ল্যামডা ডি বাই 2D। বুঝলাম? হ্যাঁ, বুঝছি। তো এই যে দূরপ্রস্থ, যে এইটাকে ডিরেক্ট দূরপ্রস্থ না বলে এইভাবে বলতে পারতো, একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্ব, একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্ব, অন্ধকার ডোরার দূরত্ব। তো ডোরার প্রস্থ যে কথা আর একটা উজ্জ্বল ও একটা অন্ধকার ডোরার দূরত্ব একই কথা। কথাকে বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। ওকে। তো দ্বিতীয়ের এইখানে এত যাবৎকাল যেগুলো পড়ছে এখানে কোনো কনফিউশন আছে? না, কোনো কনফিউশন নাই। কনফিউশন না থাকলে এখন ম্যাথ গুলা করতে হবে। ম্যাথ গুলা করাচ্ছি। বলছে কি দেখো, ইয়ঙ্গের দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, এফ দেওয়া আছে। হুম। ইয়ঙ্গের দ্বিচির কিন্তু বলে দিছে, বা পরীক্ষার সময় চিত্র ডায়াগ্রাম দিতে হবে। ঠিক আছে? যতগুলো করছো কিন্তু সবগুলো দ্বিচির ক্ষেত্রে করছো। আরেকটা আছে অপবর্তন, যেটা আমরা নেক্সট দিন দেখাইলে কিন্তু এই অধ্যায়ের মোটামুটি ম্যাথমেটিক্যাল পার্ট শেষ। তো অপবর্তন আর হুম। অপবর্তন গেটিং, ধরো আরো 2টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে এই অধ্যায়। তাহলে এইটা দেয়া আছে কি, আমাদের কম্পাঙ্ক দেয়া আছে। আগের প্রশ্নগুলো ফিজিক্স না পারার কারণ হলো আমরা প্রশ্ন পড়ি না বা উদ্দীপক পড়ি না। উদ্দীপক গুলো পড়বা মিনিমাম 2 থেকে 3 বার। এবং কি কি দেওয়া আছে এটা সাইডে কোটেশন করে লিখে রাখতে পারো। ধরো আননেসেসারি ডাটা তবু কোটেশন করে রাখো, তাইলে দেখবা কি কি ডাটা দেওয়া আছে এগুলো দেখেও কিন্তু সূত্র মনে পড়বে। তাহলে আমাদের এফ দেওয়া আছে। এফ দেওয়া আছে কি আমাদের 6 × 10⁻14 হার্জ কম্পাঙ্ক। আচ্ছা, গেল আমাদের এইটা। দেন পাশাপাশি দুটি ডুরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পার্শ্ববর্তী 2টা ডুরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন বলো এটা কি দেয়া ডোরা আছে আমাদের? ব্যবধান। আমাদের ডোরা ডুরা ব্যবধান। ব্যবধান দেয়া আছে নাকি ডুরা প্রস্থ দেওয়া আছে? ডোরা ব্যবধান। এটা ডুরা প্রস্থ দেওয়া আছে। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো পার্শ্ববর্তী 2টি ডুরার এখানে কিন্তু উল্লেখ করে নাই উজ্জ্বল নাকি অন্ধকার। যদি বলতো পার্শ্ববর্তী 2টি উজ্জ্বল বা পার্শ্ববর্তী 2টি অন্ধকার, তাহলে সেটা হইতো ডুরা ব্যবধান। বাট পাশাপাশি 2টা ডুরা, তার মানে কি একটা উজ্জ্বল আর একটা অন্ধকার। বুঝাইতে পারলাম? আরেকবার। দেখো তোমাকে বলছে পার্শ্ববর্তী 2টা ডুরা, তাহলে উজ্জ্বলও তো একটা ডুরা, অন্ধকারও তো একটা ডুরা, এম আই রাইট? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এদেরকে তুমি যদি কমনলি উচ্চারণ করো, মানে হাইলাইট না করে দেন, কালার যদি হাইলাইট না করে করো, তাহলে বলবা কি 2টা ডুরা একত্রে বসে আছে। হুম। তাইলে 2টা ডুরা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা অন্ধকার এবং একটা উজ্জ্বল, এর কেন্দ্র মধ্যবর্তী দূরত্বকে কি আমরা বলি ডুরা প্রস্থ না? হুম। হুম। তাহলে হুম, এটা ডেলেক্স। বুঝছি, বুঝছি। তাহলে ডেলেক্স এর মান হইলো 0.75 মিলিমিটার, বা এটাকে বলতে পারো 0.75 × 10⁻³ মিটার। এসআই ইউনিটে নিয়ে নিও। ওকে। হুম। আচ্ছা, পর্দাটি যদি 1.5 মিটার দূরে থাকে, দ্যাটস ওয়াই চির হতে পর্দার দূরত্ব আর কি ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি দেয়া আছে 1.5 মিটার। তাহলে আমাকে বলছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, দ্যাটস ওয়াই স্মল ডি। ঠিক আছে না? হুম। ওকে, তাহলে আমরা ফর্মুলা জানি কি? আমরা ফর্মুলা জানি ডেল এক্স সমান হলো ল্যামডা ডি বাই 2D। এখন এইখানে কি আমাদের ল্যামডা দেয়া আছে? না, ল্যাম্বডা দেওয়া নাই, এফ দেওয়া আছে। ল্যামডা বের করতে পারবো এখন? না।
ওকে, যেহেতু আলো বলছে বা এগুলো আলোক চুম্বক তরঙ্গ, তাহলে আমরা জানি কি সি ইজ ইকুয়াল, জানি কি এফ ল্যামডা। ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা কি লিখতে পারি, সি বাই এফ। হুম। তো এইখান থেকে ল্যামডাটা ফাইন্ড আউট করে ফেলবো। বুঝা গেল? ক্যালকুলেটর। বুঝতে পারছি এটা? হ্যাঁ, বুঝছি। এখন সব ডাটা দেয়া আছে, জাস্ট ডির মানটা ফাইন্ড আউট করতে পারবা না? হ্যাঁ, পারবো। ওকে, বাকিটুকু নিজ দেখতে করে নিই। ওকে, আমরা নেক্সট ম্যাথে আচ্ছা। যাই। এটা পরে ক্লাস শেষে ক্যালকুলেশন করে বসিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা। নেক্সট ম্যাথে আমরা যাই। তো প্রশ্নটা কি বলছে দেখো, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চারটি উজ্জ্বল ডোরার পার্থক্য দেয়া আছে 0.25 মিলিমিটার। চিরগুলো হতে পর্দার দূরত্ব 0.8 মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে আমাদের এত, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, সেটাই তো আমরা ফাইন্ড আউট করবো। তাইলে এইটা আমরা হুম। কিভাবে করতে পারি? তাইলে এইটা আমরা করতে পারি, দেখো কি দেয়া আছে আমাদের। ধরো, চারটি উজ্জ্বল পার্থক্য। এখন আমরা চিত্রটা আঁকি, তাইলেই আমরা বুঝতে পারবো। জাস্ট আমি বুঝার জন্য চিত্রটা আঁকছি, তুমি চাইলে চিত্র আঁকতে পারো আবার নাও আঁকতে পারো, যদি তুমি বুঝে দাও। অ্যাকচুয়ালি ডুরার প্রস্থটা কত বা ডুরা ব্যবধানটা কত সেটা ফাইন্ড আউট করা লাগে। তাইলে উজ্জ্বল, ও দিয়ে রাখলাম উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, তিনটা উজ্জ্বল লাগছে না? উজ্জ্বল। তাইলে আমাকে তো বলছে চারটা উজ্জ্বল ডুরার পার্থক্য। ওকে, তাহলে এইখান থেকে এই যে এইখান, এটাই তো চারটা উজ্জ্বল ডোরার পার্থক্য। ঠিক আছে না? সো এটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 0.25 মিলিমিটার। ক্লিয়ার? এটা কি বুঝছি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন তাইলে দেখো, এইখান থেকে এইখান, এই যে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের দূরত্বকে আমরা জানি কি বিটা। এগেইন একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের ব্যবধান কত, বিটা। একটা উজ্জ্বল থেকে আরেকটা ইয়া কত, বিটা। তার মানে চারটা উজ্জ্বল ডোরার দূরত্ব যে কথা আর থ্রি বিটা কিন্তু সেম কথা। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, তাইলে মানে আমরা এখানে থ্রি চারটা বিটা, ধরলে এন ধরবো, আর যদি বিটা বের করতে হয় তাহলে n-1। ইয়েস। তার মানে আমরা বলতে পারি পরপর চারটি উজ্জ্বল ডোরার পার্থক্য। তাইলে বিটা সমান আমরা কি জানি? বিটা সমান আমরা জানি কিন্তু ল্যামডা ডি বাই স্মল ডি। বিটা হলো আমাদের কি, যে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান। ওকে, ডোরা ব্যবধান বিটা। তাহলে আমরা বলতে পারি পরপর চারটি চারটি উজ্জ্বল ডোরার দূরত্ব সমান হইল 4 - 1 বিটা বা 3 × λ/d। ওকে, তাহলে এটার দেওয়া আছে কত, 0.25 মিলিমিটার, অর্থাৎ 0.25 × 10⁻³ সমান 3। আর ল্যামডার মান দেয়া তো আছে ডিরেক্ট, মিটারে দেওয়া আছে 6.27। তারপরে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডিও দেওয়া আছে, আমাকে বলছে স্মল ডিটা ফাইন্ড আউট করার জন্য। পারবো না এখন? দেখো এটা কি হ্যাঁ, পারবো। বুঝছি কি বুঝছি না, কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আশা করি কনফিউশন থাকার না, না। কথা না। সো সেম টাইপের একটা প্রশ্ন আসছিল বুয়েটে আর কি, কোনো এক সময়, খুব সম্ভবত 19-20 বা 18-19। ওকে, তাহলে এখন আমরা নেক্সট প্রশ্নে মুভ করি। নেক্সট প্রশ্নটা তোমাদের বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসছে কোনো এক সালে। এবং প্রশ্নটা ক্রিটিক্যাল না, একটু জটিল, ক্রিটিক্যাল না বাট জটিল। Description। এবং এইটাই আমাদের থিওরির উপরে বেস করে তৈরি করা। চিত্রটা কি আমরা
মেবি কুমিল্লা বা টুমিল্লা এই ধরনের কোনো একটা বোর্ডে আসছে। ওকে, ওই যে এইটা ছিল আমাদের, এইখানে ছিল আমাদের S1, এইটা ছিল আমাদের S2। ওকে, আচ্ছা, এই দুইটার ডিফারেন্স দেওয়া ছিল 0.5 মিলিমিটার, আর ডি ছিল আমাদের 1 মিটার। আর পি এখানে একটা বিন্দু ছিল, পি বিন্দু, আর এটা ছিল ও। ও পির দূরত্ব দেওয়া ছিল 6.46 × 10⁻³ ওকে, আর ল্যামডা দেওয়া ছিল আমাদের কত, 3800 অ্যাংস্ট্রম। এই ডাটাগুলো গিভেন ছিল। ওকে, এখন বলছে, প্রশ্নটা ছিল আমাদের পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরার সৃষ্টি হবে, অন্ধকার ডোরার সৃষ্টি হবে, সৃষ্টি হবে, বের করো। প্রশ্ন কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। কারণ পি বিন্দুতে উজ্জ্বল ডোরা হবে নাকি অন্ধকার ডোরা হবে, বা পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে নাকি তোমার ধ্বংসাত্মক ব্যতিচার হবে, সেটাই তোমাকে দেখানোর জন্য বলছে। তাহলে সেটা কিভাবে আমরা দেখাইতে পারি, এনি আইডিয়া? আহ মাথা কাজ করতেছে না তো। তাইলে চলো মাথার একটু খাস করাই। আমি কিন্তু দুইটা সূত্র, এখানে কিন্তু এটা কিন্তু এক্সেন, এটা তো হুম। বুঝছি, হ্যাঁ, এটা তো এক্সেন। বুঝছি। এখন সেটা উজ্জ্বলের ক্ষেত্রে হলে একটা ফর্মুলা এবং অন্ধকারের ক্ষেত্রে হলে একটা ফর্মুলা। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে, ধরো উজ্জ্বলের ক্ষেত্রে যদি আমি দুইটা প্রসেসই দেখাবো, ওয়ে ওয়ান, আমি দুইটা প্রসেসই দেখাবো। সেকেন্ড প্রসেসটা ইজি বা সহজ। তাহলে আমরা জানি কি, এখন পি বিন্দুতে ধরো, তুমি তো জানো না পি বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, তুমি এটা প্রুফ করবা, এটাই তো কথা, যে এই দূরত্বে গিয়ে অন্ধকার হচ্ছে নাকি উজ্জ্বল হচ্ছে সেটাই প্রুফ করবা। তাহলে তুমি ধরে নাও পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা আছে, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। আমি এটা ধরে নিছি, এজুম করে নিছি। এখন যদি উজ্জ্বল, এখন কিভাবে বুঝবো, আমি তো ধরে নিছি পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা আছে, তার মানে আমি এন এর এক্স এন এর ভ্যালু তো আর দেই আছে। তাইলে এই সব কিছু ইউজ করে আমি এন এর মানটা বের করবো। এন এর পরিচয়টা কি ছিল আমাদের আগের সূত্রগুলোতে? এন এর পরিচয় ছিল ডোরার সংখ্যা, দ্যাটস ওয়াই একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু। তো এন এর মান এখন যদি আমি ফর্মুলায় বসাইলাম, বসানোর পরে যদি এন এর মানটা আমাদের ফ্র্যাকশনাল আসে, অর্থাৎ ভগ্নাংশ আসে, তাহলে কিন্তু আমরা বলবো যে আমরা যে উজ্জ্বল ডোর ছিলাম সেটা সঠিক নয়, পি বিন্দুতে আমাদের অন্ধকার ডোরা বিদ্যমান। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি, তার মানে এনের মান বের করতে হবে। জি। তো এখন আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি। তাইলে আমরা মনে করি এটা ওয়ে ওয়ান, এবং ওয়ে টুটা আমাদের কাছে একটু লজিক্যালি বা ইয়ে করার, মনে করি পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা বিদ্যমান, উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে বা বিদ্যমান, এনতম উজ্জ্বল ডোরা বিদ্যমান, whatever যা আছে আর কি। অতএব আমরা বলতে পারি কি, এক্স এন সমান আমরা কি জানি, এল ল্যামডা ডি বাই কি, ডি, এটাই তো জানি। এখানে কিন্তু সব ডাটা দেওয়া হ্যাঁ, আছে। জানি। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি দেখো, ডি ইন্টু এক্স এন বাই হলো আমাদের ল্যামডা ডি। তাহলে ডি এর ভ্যালু কত দেওয়া আছে, স্মল ডি এর ভ্যালু দেওয়া আছে কত দেখো, 0.5 মিলিমিটার। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি সেটা 0.5 × 10⁻³ এক্স এর মান কত, 6.46 × 10⁻³ কত দেওয়া আছে, 6.46 × 10⁻³ দেওয়া আছে। আচ্ছা, দশ। ল্যামডার মান দেওয়া আছে 3800 অ্যাংস্ট্রম। তাহলে 3800 ইন্টু মিটার নিলে 10⁻10, আর ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে 1। তাহলে এন এর মান কত আসে একটু ক্যালকুলেট করবো আমরা। 8.5 আসে। 8.5 আসে। তাইলে 8.5 বা 17.2, তাইলে কি এটা পূর্ণ সংখ্যা, যা না, এটা ভগ্নাংশ। গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ আমরা জানি এই ফর্মুলায়, এই যে ফর্মুলাটা লিখছি এই ফর্মুলায় এন এর পরিচয়টা কি, একটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ডুরা সংখ্যা, ডুরা সংখ্যা তো আর ভগ্নাংশ হইতে পারে না, এটা পিওর পূর্ণ সংখ্যা হবে। বুঝাইতে পারলাম? তার মানে তুমি দেখো, আমরা যে কাজটা করছি এনতম উজ্জ্বল ডোরা ধরে করছি, তার মানে এনতম যদি উজ্জ্বল ডোরাই থাকতো তাহলে এন এর মান কি আসতো, আমাদের একটা পূর্ণ সংখ্যা আসতো। যেহেতু পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে আমরা বলবো যে পি বিন্দুতে অন্ধকার ডোরা বিদ্যমান। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তাই- পরীক্ষার হলে কি দুটাই বের করবো? হ্যাঁ, দুইটাই দেখাইবা, পি বিন্দুতে অন্ধকার ডোরা বিদ্যমান। দেন এখন অন্ধকার ডোরার ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এন এর মানটা বের করবা। হুম, বুঝলাম।
বুঝাইতে পারছি? তাইলে অন্ধকার হ্যাঁ, ডুরা বের করে তুমি এন এর মানটা বের করবে, অর্থাৎ এক্স এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ওয়ান। টু ডি। সো এইখান থেকে তুমি এন এর মানটা বের করবা অন্ধকার, যেহেতু উজ্জ্বল হচ্ছে না তার মধ্যে অন্ধকার হবে, তাহলে অন্ধকার হলে এখানে এন এর মানটা বের হবে, এন এর মানটা মোস্ট প্রবাবলি 8 বের হবে, 8। তার মানে পি বিন্দুতে অষ্টম অন্ধকার ডোরা বিদ্যমান। বোঝা গেল? বুঝছি। আচ্ছা, তো এটা গেল ওয়ে ওয়ান। এখন দেখো সেকেন্ড আর একটা অ্যাপ্রোচে তুমি করতে পারো। সেকেন্ড অ্যাপ্রোচটা কি, তার আগে আমরা ওই সূত্রগুলোর সাথে একটু পরিচয় হয়ে আসি। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচটা দেওয়া যায় বেস্ট আমার কাছে মনে হয় আর কি, একটু স্মার্ট ওয়েতে বোঝা যায়। দেখো আমি এক্সেন সমান কি জানি, এক্সেন সমান উজ্জ্বল যদি হইতো, উজ্জ্বলের ক্ষেত্রে জানি কি এন ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে না, এন ল্যামডা ডি বাই ডি, এটা উজ্জ্বল। এইটা কোটেশন দিয়ে লিখতে পারি, এটা উজ্জ্বলের ক্ষেত্রে ফর্মুলা। আর অন্ধকার যদি হইতো, অন্ধকারের ক্ষেত্রে জানি আমি কি, যে এন, সরি, অন্ধকারের ক্ষেত্রে হইল টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই টু ডি। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে দেখো আমাদের এই যে ল্যামডা ডি বাই টু ডি আছে, এখানে আমাদের কি আছে, ল্যামডা ডি বাই টু ডি আছে, এইখানেও দেখো ল্যামডা ডি বাই ডি আছে। সামহাও যদি আমি এইখানে ল্যামডা ডি বাই টু ডি আনতে পারি, এইখানে যদি আমি ল্যামডা ডি বাই টু ডি আনতে পারি, তাহলে এইটার ফিগার আর এইটার ফিগার দুটা কমন ফিগার পেয়ে যাচ্ছি। তার মানে আমি কমন ফিগার করার জন্য আমি এখানে কি করবো দেখো, টু এন ইন্টু ল্যামডা ডি বাই টু ডি আনবো। এটা কি কোনো কিছু ভুল লিখছি? না, ঠিকই আছে, ঠিকই কাটাকাটি আছে, করলে ওটাই আসবে। হ্যাঁ ঠিকই আছে। তার মানে দেখলাম যে, এখন দেখো ল্যামডা ডি বাই টু ডি উজ্জ্বলের ক্ষেত্রে একটা জিনিস গুণ হয়েছে, অন্ধকারের ক্ষেত্রে ল্যামডা বাই টু ডি এর ক্ষেত্রে একটা জিনিস গুণ হয়েছে। এখন উজ্জ্বলের সাথে যেটা গুণ হয়েছে এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা, জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? এই যে টু এন, জোড় সংখ্যা, ওটার জোড় সাথে সংখ্যা, যেটা গুণ তাহলে হচ্ছে। এটা হলো কি আমাদের জোড়। আর এইখানে যেটা গুণ হয়েছে অন্ধকারের সাথে যেটা গুণ হয়েছে এটা জোড় নাকি বেজোড়? ওটা তো জোড়। বেজোড়। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই। দ্বিমত তাই। তাহলে এই যে কমন যে ফ্যাক্টরটা, এই কমন ফ্যাক্টরটাকে আমি ধরে নিলাম, ধরো এইটার ক্ষেত্রে এম ধরলাম, এটার ক্ষেত্রে আমি এম ধরলাম, কমন ফ্যাক্টরটাকে ধরলাম আমি এম। বুঝাইতে পারছি? হুম। তার মানে আমরা বলতে পারি দেখো, মানে উজ্জ্বল বা অন্ধকারের ক্ষেত্রে, উজ্জ্বল বা অন্ধকার, অন্ধকারের ক্ষেত্রে xn ইজ ইকুয়াল এম ইন্টু ল্যামডা ডি বাই টু ডি। যদি এখন এম জোড় হলে, এম জোড় হলে উজ্জ্বল ডুরা, আর বিজুড় হলে, এম বিজুড় হলে অন্ধকার ডুরা, অন্ধকার ডুরা। বুঝছি আমার অ্যাপ্রোচটা? হুম, বুঝলাম। তাহলে এইটা দিয়ে যদি করো তাহলে পরীক্ষার হলে কিন্তু তোমার টাইম সেভিং হচ্ছে, তোমাকে কিন্তু দুইবার ট্রায়াল দিতে হচ্ছে না। বুঝা গেল? হ্যাঁ, বুঝছি, এখন একটু তুলি। আচ্ছা তুলো। তাইলে আমরা এই অ্যাপ্রোচে ম্যাথটা সলভ করার ট্রাই করি, দেখি আমাদের আনসারগুলো সঠিক হয় কিনা। আমরা তো পাইছিলাম আমরা যে যে থিওরিটা শিখছি এই থিওরি অনুযায়ী কি হয়েছে, সেটা অন্ধকার হয়েছে, তাহলে আসলেই দেখি আমরা এই অ্যাপ্রোচে সেটা অন্ধকার হয় কিনা। তাহলে এক্স এন সমান আমরা লিখতে পারি এম ইন্টু ল্যামডা ডি বাই টু ডি। ওকে, তাহলে এম সমান আমরা কি লিখতে পারি, এন সমান লিখতে পারি টু ডি ইন্টু এক্স এন বাই ল্যামডা ডি। তাহলে টু ডি, টু ডি এর মান কত, 0.5 ইন্টু টেন ইনভার্স থ্রি। এক্স এর মান কত, 6.46 ইন্টু টেন ইনভার্স থ্রি। ল্যামডার মান কত, 3800, সরি 3800 ইন্টু টেন ইনভার্স টেন। আর ক্যাপিটাল ডি এর মান হলো ওয়ান। তাহলে এম এর মান কত আসে, তাইলে ক্যালকুলেটার বসাই, 2 ইন্টু 0.5 ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু 6.46 ইন্টু টেন ইনভার্স থ্রি বাই হলো 3800 ইন্টু টেন ইনভার্স টেন, 17। 17।
তাইলে এম সমান আসে কি? 17, যা কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি কি পি বিন্দুতে ধ্বংসাত্মক অন্ধকার ব্যতিচার বা টোরা। অন্ধকার ডোরার সৃষ্টি হবে। কথাকে বুঝাইতে পারলাম? হুম। এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? না, কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন না থাকে তাইলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত। হোমওয়ার্ক গুলা হইল মিনিমাম নেক্সট ক্লাসের আগে আর কি। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। নেক্সট ক্লাস নিব শনিবারে। সো শনিবারের আগে মিনিমাম 2022 থেকে শুরু করে 2025-এর দ্বিতীয়ের যতগুলা ম্যাথ আছে সিকিউ করবা।